পৃথিবীর ইতিহাসে এমন কিছু দেশ আছে যারা শুধু একটি অঞ্চল নয়, পুরো বিশ্বের ভাগ্য বদলে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নাম হলো ইউনাইটেড স্টেটস। আজকের পৃথিবীতে অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি, মিডিয়া সবকিছুতে এই দেশের ছায়া আছে। কিন্তু প্রশ্ন হলো, এই দেশটা কিভাবে এত শক্তিশালী হলো? কি এমন ঘটেছিল বিশ্বনেতায় পরিণত করলো? আজ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানবো সেই সত্য গল্প, যেটা অনেকেই জানে না। 1776 সাল একটা নতুন দেশ জন্ম নেয়, ইউনাইটেড স্টেটস। স্বাধীন হয় ব্রিটিশ শাসন থেকে, কিন্তু শুরুটা ছিল ভয়াবহ, কঠিন। কোনো শক্তিশালী অর্থনীতি নেই, সেনাবাহিনী দুর্বল, রাজনৈতিক স্থিতি নেই। তারা যুদ্ধ করে স্বাধীন না হলে সামনে ছিল বিশাল অন্ধকার ভবিষ্যৎ। স্বাধীনতা মানে নতুন সুযোগ, এই বিশ্বাসই ভবিষ্যতের ভিত তৈরি করে। 1800 সালের পর আমেরিকা হয়ে ওঠে ল্যান্ড অফ অপরচুনিটি। ইউরোপ, এশিয়া, আফ্রিকা থেকে মানুষ আসতে শুরু করে, কারণ সেখানে ছিল জমি, কাজ, স্বাধীনতা, নতুন জীবন। এই মানুষগুলো শুধু শ্রমিক ছিল না, তারা নিয়ে আসছে নতুন চিন্তা, নতুন ব্যবসা, আইডিয়া। এই অভিবাসনে আমেরিকার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। তারপর শুরু হয় ইতিহাস বদলে দেওয়ার সময়। রেল লাইন, কারখানা, স্টিল, শহর উন্নয়ন সব দ্রুত বাড়তে থাকে। ইউনাইটেড স্টেটস ধীরে ধীরে কৃষিভিত্তিক দেশ থেকে শিল্প শক্তিতে পরিণত হয়। এই সময়ে জন্ম নেয় বড় বড় শিল্পপতিরা, যারা ভবিষ্যতের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। 1900 সালের দিকে শুরু হয় বিগ বিজনেস এরিয়া। তেল, স্টিল, রেলওয়ে সব কিছুই এক জায়গায় কেন্দ্রীভূত হতে থাকে। বিশাল কোম্পানিগুলো জন্ম নেয়, যারা পুরো মার্কেট নিয়ন্ত্রণ করে। এই সময়েই আমেরিকা বুঝে যায়, শুধু জমি নয়, ব্যবসার নিয়ন্ত্রণেই আসল শক্তি। ইউরোপ ধ্বংস হয়ে যায়, কিন্তু আমেরিকা মূল ভূখণ্ডে বড় ধ্বংসের শিকার হয় না। ফলে ইউরোপ দুর্বল, আমেরিকা শক্তিশালী হয়ে যায়। যুদ্ধ শেষে ইউনাইটেড স্টেটস হয়ে ওঠে বিশ্বের নতুন ঐতিহাসিক নেতা। যুদ্ধের পর বিশ্ব সিদ্ধান্ত নেয় ডলার হবে আন্তর্জাতিক মুদ্রা। পৃথিবীর প্রায় সব দেশে আমেরিকার মুদ্রার উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাণিজ্য ডলার হয়, তেলের বাজারও ডলারে নির্ধারিত হয়। এটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন আমেরিকার। আর 20 শতকের শেষ দিকে শুরু হয় নতুন বিপ্লব। এখান থেকে উঠে আসে অ্যাপেল, ইউনিক, মাইক্রোসফট, গুগল। কম্পিউটার, সফটওয়্যার, ইন্টারনেট সবকিছুর নেতৃত্ব দেয় আমেরিকা। বিশ্ব এখন প্রযুক্তির উপর দাঁড়িয়েছে, আর সেই প্রযুক্তির কেন্দ্র আমেরিকা। আমেরিকার বড় শক্তি হল শিক্ষা ও গবেষণা। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো সেখানে। তারা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ 20-30 বছরের পরিকল্পনা করে। এআই, স্পেস, মিলিটারি টেকনোলজি সব জায়গায় তারা এগিয়ে। ইউনাইটেড স্টেটস বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রাখে। তাদের প্রভাব শুধু যুদ্ধ নয়, রাজনীতি, অর্থনীতি, মহাকাশ ও তথ্য নিয়ন্ত্রণ সব জায়গাতেই। এখন আমরা সর্বশেষ বলতে পারি যে আমেরিকা শক্তিশালী হয়েছে পরিকল্পনা, সুযোগ, যুদ্ধের ফল, প্রযুক্তি এবং অর্থনৈতিক কৌশলের মাধ্যমে। এটা কোনো একদিনের গল্প না, এটা 200 বছরের গল্প। এই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের উত্থানের গল্প। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি কতদিন টিকে থাকবে? আমেরিকার এই শক্তির পেছনে আছে যুদ্ধ, প্রযুক্তি আর বিশ্ব রাজনীতির ভয়ঙ্কর খেলা। আপনার মতে ভবিষ্যতে সুপার পাওয়ার কে হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পুরো পৃথিবীর রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে একটি দেশ। সেই দেশটির নাম হচ্ছে আমেরিকা। কিন্তু ইতিহাস বলে কোনো সাম্রাজ্য চিরস্থায়ী নয়। তাহলে কি আমেরিকার শক্তির যুগ শেষ হতে চলছে?